আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করার ক্ষেত্রে নরমালি যখন আমরা জয়েন্ট ফটো তৈরি করি, জয়েন্ট ফটো যখন আমরা প্রিন্ট করি, ইপসনের যতগুলা ইপসনের প্রিন্টার আছে, ইপসন ম্যাট কিংবা হচ্ছে গ্লসি দিয়ে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট করার সময় জয়েন্ট ছবিগুলো সাদা দেখায়, এরকম দেখায়। যদি সাদা এরকম দেখায় তাহলে এরকম থেকে আপনারা কিভাবে এরকম করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা ইপসন প্রিন্টার ব্যবহার করেন অথবা যারা ক্যানন বা ব্রাদার অন্যান্য প্রিন্টারগুলো ব্যবহার করেন, ক্যানন বা ব্রাদারে এগুলাতে প্রিন্ট যদি আপনি গ্লোসি দিয়ে প্রিন্ট করেন তাহলে কিন্তু সাদাটে আসে না, যা একুরেট ছবি আছে তাই আসে। এখন মূল কথা হচ্ছে, আপনি যদি ইপসন প্রিন্টারটা ব্যবহার করে থাকেন, ইপসন প্রিন্টারে সাধারণত ইপসন ম্যাট এবং গ্লোসি দিয়ে যখন আমরা প্রিন্ট করার পরে ছবিটা কিন্তু সাদাটে দেখা যায়। এখন এর সমাধানটা, যারা ডুপ্লিকেট কালি ব্যবহার করেন তাদের জন্য সমাধান আছে, যারা অরিজিনাল কালি ব্যবহার করেন তাদের জন্য সমাধান আছে। তো সেই সমাধানটা কিন্তু এক। এখন নর্মালি কথা হচ্ছে, আপনি যখন ইপসন প্রিন্টারে প্রিন্ট দিবেন, ধরেন L130, 380 কিংবা হচ্ছে 3210, 3250, যেটাতেই আপনি প্রিন্ট করেন না কেন, আপনি যদি পাসপোর্ট সাইজ ছবি যখন আপনি সাজাবেন, ধরেন আপনি এক সিরিয়ালে চারটা ছবি এমন ভাবে প্রিন্ট করবেন, চারটা ছবির পাশে হচ্ছে আপনি একটা পাসপোর্ট সাইজ ছবি দিয়ে দিবেন। নর্মালি আপনি যদি একটা পাসপোর্ট সাইজ ছবি দিয়ে আপনি গ্লোসি অথবা ইপসন ম্যাট দিয়ে প্রিন্ট করেন ইপসন প্রিন্টারগুলোতে, তাহলে আপনারা দেখবেন যে আপনাদের প্রিন্ট কোয়ালিটি সেম, যখন যেভাবে আপনারা পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করেন সেভাবে করেন। তো আমি আপনাদেরকে একটু স্ক্রিনে দেখাই। তো আমি যদি ফটোশপে আসি, ফটোশপে আসার পরে ধরেন পাসপোর্ট সাইজ ছবি নিলাম, নেওয়ার পরে পাসপোর্ট সাইজ ছবিগুলো আমি সাজাইলাম। এই ছবিটা যখন আমি প্রিন্ট করি, আমরা কিন্তু গ্লোসি দিয়ে যদি আমরা প্রিন্ট করি ক্যাননে, তাহলে কিন্তু একুরেট আসে। ইপসনে যদি আমরা প্রিন্ট করি তাহলে ইপসন ম্যাট দিয়ে আমরা এটাকে প্রিন্ট করতে হয়। এখন কথা হচ্ছে, যদি আমরা জয়েন্ট ফটো তৈরি করি, দেখেন আমার পাশে যে জয়েন্ট ফটোটা আছে, এই ফটোটা যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমি যেভাবে সাজাবো, প্রথম হচ্ছে আমি ফটোটাকে A4 সাইজ শিটে নিয়ে সেটাকে একটি একটি করে চারটা সাজাবো। চারটা সাজানোর পরে বাম পাশে অথবা ডান পাশে যে একটু ফাঁকা জায়গা আছে সেখানে আমি একটা পাসপোর্ট সাইজ ছবি দিয়ে দিব। তো পাসপোর্ট সাইজ ছবি যদি আমি সেখানে দিয়ে দিই তাহলে প্রিন্ট কোয়ালিটিটা পাসপোর্ট সাইজ ছবির মতন আসবে। এখন আমরা অনেক সময় করি কি, ছবিটা সাজানোর পরে, ধর আমরা ছবিটাকে সাজানোর পরে করি কি, একটু ব্রাইটনেসটা কমায় দিই। ব্রাইটনেস যখন আমরা কমায় দিই, ছবির রেজুলেশনটা তখন আর ঠিক থাকে না। একটা ছবি যতই ভালো করে আপনি তুলেন, ভালো করে এডিট করেন, যদি আপনার প্রিন্টারে যদি আপনি ঠিকমতো প্রিন্ট না করতে পারেন তাহলে ছবির কোয়ালিটি কখনো ভালো আসবে না। আমি যদি ইপসন প্রিন্টারে এই সাজানো পেপারগুলো যদি আমি প্রিন্ট করতে চাই, তার ক্ষেত্রে আমার যেটা করণীয় সেটা হচ্ছে, আমি পাসপোর্ট সাইজ ছবি আপনাদেরকে দেখাইলাম, যেটা পাসপোর্ট সাইজ ছবি দিয়ে প্রিন্ট করব। এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি কালি 2 নম্বর কালিটা ব্যবহার করেন, তার ক্ষেত্রে আপনার প্রিন্ট কোয়ালিটি একরকম আসবে, এবং অরিজিনালটা ব্যবহার করলে প্রিন্ট কোয়ালিটি একরকম হবে। সবসময় আপনারা ব্যবহার করবেন যে প্রিন্টার দিয়ে আপনারা ছবি প্রিন্ট করেন, সেই প্রিন্টারটা দিয়ে আপনারা ছবি প্রিন্ট করবেন। যে প্রিন্টারটা দিয়ে আপনারা ডকুমেন্ট প্রিন্ট করেন, সেই প্রিন্টারটা দিয়ে আপনারা ডকুমেন্ট প্রিন্ট করেন। যদি একটা প্রিন্টার দিয়ে ডকুমেন্ট প্রিন্ট করা থেকে শুরু করে আপনি সব কিছুই যদি একটা প্রিন্টারে করেন, তাহলে দেখবেন ছবির রেজুলেশনটা ভালো আসে না। আর অরিজিনাল কালি হলে তো এমনিতেই ছবির প্রিন্ট কোয়ালিটি ভালো আসে। আপনি যখন একটা ডকুমেন্ট প্রিন্ট করে চেক দিয়ে দেখবেন, দেখবেন যে আপনার কালিটা কেমন আসে। এবং আপনার যদি প্রিন্টার 2-3টা থাকে, তাহলে যে প্রিন্টারে আপনি কালি নর্মালি কম দামি কালি ব্যবহার করছেন, সেই প্রিন্টারে প্রিন্ট দিলে কেমন আসে, দুইটা একসাথে মিলাইবেন, তাহলে দেখবেন বুঝতে পারবেন। তো আশা করি বুঝতে পারতেন। তো আমরা আজকের ভিডিওতে কি শিখলাম, যে আপনি যদি প্রিন্টারগুলো ব্যবহার করে থাকেন, আপনি যে প্রিন্টারে ছবি প্রিন্ট করবেন সেই প্রিন্টারে শুধুমাত্র ছবি প্রিন্ট করবেন, এবং সেখানে অরিজিনাল কালি ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ অরিজিনাল কালি ব্যবহার করলে সেটা দিয়ে আপনি দীর্ঘকালীন কিন্তু প্রিন্ট করতে পারবেন। ডুপ্লিকেট কালি ব্যবহার করলে দেখবেন ডুপ্লিকেট কালি দ্রুত সময় শেষ হয়ে যায়। তো অরিজিনাল কালিটা ব্যবহার করার চেষ্টা করবেন। নাম্বার 2, আপনি যদি জয়েন্ট ফটো প্রিন্ট করেন, জয়েন্ট ফটো প্রিন্ট করার ক্ষেত্রে জয়েন্ট ফটোর সাথে একটা পাসপোর্ট সাইজের ছবি আপনি সাজিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার প্রিন্ট কোয়ালিটি ভালো হবে। এখন কথা হচ্ছে, আপনি যদি জয়েন্ট ফটো প্রিন্ট করার সাথে যদি আপনি পাসপোর্ট সাইজের ছবিটা না দেন, তার ক্ষেত্রে আপনারা ব্রাইটনেসটা কমায় দিবেন, কমায় দিয়ে প্রিন্ট করবেন। যদি ইপসন প্রিন্টারগুলো হয় তাহলে ইপসন ম্যাট দিয়ে প্রিন্ট করবেন, ব্রাইটনেসটা কমায়। এখন ব্রাইটনেস কমায় যদি আপনারা প্রিন্ট করেন, তাহলে ছবিতে যে কাজ করলেন সেই কাজের কোয়ালিটিটা থাকতেছে না।
তার ক্ষেত্রে আপনারা অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি এক পাশে দিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন। কেউ যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকম আরও ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।